এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সকাল 10টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এই ফল ঘোষণা করেন। এবছর 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%। 2025 সালের চেয়ে এবার পাশের হার কমেছে। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় 11 বোর্ডে গড় পাশের হার ছিল 68.45%। সেই হিসাবে এবার পাশের হার কমেছে 6.2%, যা গত 19 বছরের মধ্যে সবচেয়ে কম। 2007 সালের পর আর কখনোই এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার এত কম ছিল না। এবছর পরীক্ষায় দেশের 11টি শিক্ষা বোর্ডে মোট জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ 2025 সালে জিপিএ 5 পেয়েছিল 1,39,032 জন। সেই হিসাবে এবার জিপিএ 5 কমেছে। আনুষ্ঠানিকভাবে 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সেটা উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে 1,16,676 জন। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। আমাদের সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা এবং রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবির হোসেন। শুরুতে জুমাতুল বিদার কাছে যেতে চাই। বিদা, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শহরের মধ্যে অন্যতম একটি সেরা স্কুল, এবার তাদের ফলাফল কেমন? শিক্ষা প্রতিষ্ঠানের আলাপটা পরে করি। শিক্ষার্থী আছে আমার সাথে এবং শিক্ষার্থীর অভিভাবকও আছে। দুইজনের উচ্ছ্বাসটুকু দিয়েই এবারের যেই সরাসরি সম্প্রচার সেটি শুরু করব। শুরুতেই শিক্ষার্থী মাইশা রয়েছেন আমাদের সাথে। রেজাল্ট কেমন হলো আর প্রত্যাশা কেমন ছিল? রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যাশাও ভালোই ছিল, বড় ছিল। অনেক বড় বড় স্বপ্ন দেখেছি। বাবা মাও অনেক কিছু আমাদেরকে শিখিয়েছে, অনেক দৌড়াদৌড়ি করেছে আমাকে নিয়ে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। হয়তো বা দোয়া ছিল আমার প্রতি, আমার বাবা মার দোয়া ছিল। আমিও কষ্ট করেছি, রেজাল্টটাও তেমনই পেয়েছি আলহামদুলিল্লাহ। এক্সপেকটেশন মতোই রেজাল্টটা এসেছে আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার গর্বিত মায়ের সাথে কথা বলবো। আসমা আপার কাছে জানতে চাইবো যে তার তো পরিশ্রম, আপনাদের ভাবনায় কি ছিল? কতটুকু আসলে চিন্তা দুশ্চিন্তার পথ পেয়ে? বাবা মায়ের জন্য অনেক কিছুই থাকে, ছেলে মেয়ের জন্য। মা অনেক আশা প্রত্যাশা করে যে আমার মেয়ে ভালো রেজাল্ট করুক, ভালো জায়গায় যাক। এটাই যে অনেক দিন কষ্টের সাধনা, হয়তো আশা আল্লাহ পূরণ করছে। যেটা চেয়েছি আল্লাহর কাছে আল্লাহ পূরণ করেছে। মেয়েও কষ্ট করছে, আলহামদুলিল্লাহ খুব খুশি আমি। আমরা সেই প্রত্যাশাটুকু করুক, তাদের যেই স্বপ্নের সিঁড়ি সেটি বেয়ে তারা উপরে উঠে যাক। আমাদের সাথে আসলে শিক্ষার্থীরা একে একে আসতে শুরু করেছেন, তাদের যেই ভাবনা জগৎ, ভালো লাগা সেটুকু জানানোর চেষ্টা করেছেন। তারা মূলত একটি বিষয় কিন্তু খুব ইতিবাচকভাবে বলেছেন যে পরীক্ষার যেই ফলাফলটি আসুক না কেন, সামনের পথটুকু তারা যাতে এগিয়ে যেতে পারে, পরিবার যাতে সেই সমর্থনটু জানাতে পারে, সেই প্রত্যাশা তারা করছেন। অভিভাবকরা এখনও মুঠোফোনে জানার চেষ্টা করছেন। আমরা একজন অভিভাবককে অনেকক্ষণ যাবৎ দেখছিলাম মুঠোফোনে, সে তার সন্তানের যেই রেজাল্টটি সেটি জানার চেষ্টা করছিলেন। একটু জানি যে রেজাল্টটি কেমন হয়েছে এবং আসলে সামনের প্রত্যাশা কি? রেজাল্ট ভালোই, জিপিএ 5 আসছে। এই আর কি, পথটুকু তো আরো অনেক বাকি, সবে শুরু হলো আর কি। প্রত্যাশা অনুযায়ী হলো কি এবং সামনের পথের জন্য প্রস্তুতি আসলে কিভাবে নিচ্ছেন? যা প্রত্যাশা করছি তা পূরণ হয়েছে। এখন সামনে চেষ্টা করে যাবে, আমিও করব, আমার মেয়েও করবে, দেখা যাক কতদূর। আমরাও সেই প্রত্যাশা করি। শুনছিলেন যে অভিভাবকদের মুখে রেজাল্ট এবং ফলাফল পরবর্তী তাদের প্রতিক্রিয়া। ছিল আমার কাছে ভিকারুননিসা থেকে সর্বশেষ বিদা, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা সহকর্মী আবির হোসেন কাছে যেতে চাই। আবির, রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ফলাফল কেমন হয়েছে, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাই আপনার কাছে।
এখন পর্যন্ত যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ রয়েছে সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা তাদের যে কলেজের বা স্কুলের যে ফলাফল সেটি কিন্তু তারা এখনও প্রকাশ করেনি। একটু আগেই যেহেতু শিক্ষামন্ত্রী সবগুলো বোর্ডের ফলাফল প্রকাশ করেছে, আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু যে পাশের হার রয়েছে GPA-5 সংখ্যা দুটি কিন্তু গতবারের থেকে অনেকটা কমে এসেছে। শুধুমাত্র গতবার নয়, যদি আমরা হিসাব করি প্রায় এক দশকে GPA-5 এবং পাশের হার সেটি কিন্তু এবার কমে এসেছে। এবং এবার যে পাশের হার সেটি একটু আগে আপনি বলছিলেন যে 62 প্রায় 2% এবার পাশের হার রয়েছে। এবং আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে গত যে সরকারগুলো ছিল সেখানে কিন্তু পাশের হার অনেক বেশি ছিল, সবসময় কিন্তু 70%, 80%, 90% কখনো পাশের হার ছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবার কিন্তু পাশের হার অনেকাংশেই কমে এসেছে, যেটি হলো মাত্র 62.25%, যা গতবার থেকে এবার অনেকটাই কম। এবং শিক্ষামন্ত্রী কিন্তু সবসময় বলেছে যে তিনি বিশ্বাস করেন শিক্ষার্থীরা আসলে তাদের মেধার মূল্যায়ন করতে হবে, শুধুমাত্র পাশের হার বাড়িয়ে বা GPA-5 তিনি বেশি বাড়িয়ে দিতে চান না। এবং গত এক দশকে আমরা কিন্তু সেই সংস্কৃতি দেখতে পেয়েছিলাম। তবে এখন পর্যন্ত তো আনুষ্ঠানিকভাবে এই স্কুলে তাদের যে SSC পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ফলাফল পায়নি। এবং আমরা শিক্ষার্থীরা যারা রয়েছে শিক্ষার্থীরা কিন্তু আসেনি, অভিভাবকরাও কিন্তু আসেনি। ফলে তাদের যে উচ্ছ্বাস, তাদের যে অভিব্যক্তি সেটা হয়তো তুলে ধরতে পারছি না। এবং হয়তো কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা আসবে, তাদের সাথে কথা বলে তাদের যে অভিব্যক্তি সেগুলো তুলে ধরতে পারবো। এবং দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা দেখেছি যে GPA-5 যে সংস্কৃতি ছিল সেখান থেকে কিছুটা বের হয়ে এসেছে। এবং এবার যদি সামগ্রিকভাবে কথা বলি, এবার GPA-5 কিন্তু গতবারের থেকে প্রায় 23,000 শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু GPA-5 কম পেয়েছে। এবার GPA-5 সংখ্যার যদি কথা বলতে হয় সেটি ছিল 1,16,000 থেকে কিছুটা বেশি, এবং গতবার সেটা ছিল কিন্তু 1,39,000 মতো। তো সামগ্রিক বিষয় তুলনা করলে শিক্ষামন্ত্রী যেটি জানিয়েছে যে যদি কোনো শিক্ষার্থী তাদের ফলাফলের উপরে খুশি না থাকে, যদি মনে হয় যে তার ফলাফল যথেষ্ট স্বচ্ছ হয়নি, তিনি কিন্তু এবার অনুরোধ করতে পারবে। সেই সুযোগও কিন্তু এবার প্রতিটা বোর্ডের মাধ্যমে দেওয়া হয়েছে। তো আমার কাছে এখন সর্বশেষ এই তথ্য ছিল। মামুন। আবির, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা আমাদের সহকর্মী শামীমা সুলতানার কাছে যেতে চাই, তিনি আছেন সচিবালয়ে। শামীমা, বলা হচ্ছে গড় পাশের হার গত 19 বছর মধ্যে সর্বনিম্ন। কেন এই ফলাফল হলো সেটি একটু শুনতে চাই আপনার কাছে। আর অনেক বিদ্যালয় এখনো পর্যন্ত তাদের ফলাফল পায়নি, আর কত সময় লাগতে পারে? শামীমা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমাদের সহকর্মী শামীমা সুলতানা কোনো কারণে শুনতে পাচ্ছে না। আমরা পরবর্তীতে তার কাছে আবারও ফিরবো। এই পর্যায়ে একটু আমরা ঢাকার বাইরের ফলাফল শুনে আসতে চাই। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, চট্টগ্রাম বিভাগে ফলাফল কেমন? অভিভাবকদের প্রত্যাশা মাফিক কি ফলাফল পেয়েছেন তারা? সকাল 10টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এবারের SSC পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন ব্রিফিংয়ের মাধ্যমে। আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি, এখন অবস্থান করছি চট্টগ্রামের অন্যতম সেরা একটি বিদ্যাপীঠ ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে আমরা কথা বলেছি। তিনি তার স্কুলের ফলাফলের ব্যাপারে সন্তোষ জানিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত কোনো SSC পরীক্ষার্থী বা উত্তীর্ণ শিক্ষার্থীদের এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ আগের মতো ফলাফল ঘোষণা আগে থেকে স্কুলে শিক্ষার্থীরা এসে জড়া হওয়া কিংবা স্কুলে এসে ফলাফল সংগ্রহ করার যে রীতি রেওয়াজ সেগুলো একরকম চলে যাচ্ছে বলা চলে। ডিভাইসের কারণে, অ্যাপসের মাধ্যমে ফলাফল নেওয়ার সুযোগের কারণে, সোজা কথা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ফলাফল নেওয়ার সুযোগের কারণে এখন শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের ফলাফল জেনে যায়। পরবর্তীতে তারা বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে সময় সুযোগ মতো বিদ্যাপীঠগুলোতে আসে। আমি এই মুহূর্তে সংক্ষেপে যদি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলটি তুলে ধরি তাহলে বিষয়টা এরকম যে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার হচ্ছে 59.48%। এর মধ্যে পাশের সংখ্যা যদি বলি, মোট শিক্ষার্থী পাশ করেছে 77,453 জন। এবার যদি মোট পরীক্ষার্থী ছিল 1,30,682 আর উপস্থিতি ছিল 1,30,219 জন। এর মধ্যে ছাত্রীর পাশের হার এবার 60.03%, আর ছাত্রের পাশের হার 58.76%। এবারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট GPA 5 পেয়েছে, যার মধ্যে ছাত্র হচ্ছে 9,300, ছাত্রছাত্রী মোট 9,358 জন। এবার মোট GPA 5 পেয়েছে ছাত্রী সংখ্যা হচ্ছে 5,275 জন, আর ছাত্র সংখ্যা
23 জন। এছাড়াও দুঃখজনক হলো সত্য যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার মোট অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর সংখ্যা 52,756। এক বিষয় অর্থাৎ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে 28,771 জন, আর এক বিষয়ে অকৃতকার্যের হার 22.09। তো আসলে বিভিন্ন এর মধ্যে 21টি স্কুল আমরা পেয়েছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে, যে 21টি স্কুল। জি ফখরুল, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার তথ্য আমরা পেয়েছি। আমরা আবারও আমাদের সহকর্মী শামীমা সুলতানের কাছে যেতে চাই, তিনি সচিবালয় থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। শামীমা, বলা হচ্ছে গত 19 বছর ভিতরে সর্বনিম্ন গড় পাশের হার, এটার কারণটা কি আসলে, মন্ত্রণালয় কি বলছে? মামুন, ঠিকই বলেছেন আপনি। আমি তাও আপনাকে হচ্ছে গিয়ে গত 5 বছরের হিসাবটা যদি একটু দেখাই, তাহলে দেখা যাচ্ছে যে গত 5 বছরের মধ্যেও কিন্তু মানে দীর্ঘ বছরের যে তুলনাটা দিলেন সেটা তো ঠিকই আছে, এবং এখন যে বিগত যে 5 বছর একেবারে সাম্প্রতিক বলা যায় যে এই সময়টাও কিন্তু আসলে সংখ্যাটা অনেক কম, এবং সেই সংখ্যাটা দিয়েই কিন্তু আমরা আসলে জানতে চেয়েছিলাম শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে এই আসলে যে ফলাফলের যে পতন সেটি আসলে কেন হচ্ছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে এবছর এই যে পাশের হার 62 নেমে এসছে, এবং সেটির কারণে তারা যেটি বলছে যে আগে যেভাবে করে মূল্যায়ন করা হতো উত্তরপত্রে, সেই মূল্যায়নের পদ্ধতি থেকে তারা বের হয়ে এসছে, এবং অনেক সময় দেখা যেত যে কেউ 78 বা 79 পেলে তাকে 80 করে দেয়া হতো। 50-এর আগে কেউ যদি 49 কিংবা 48 পাচ্ছে তাকে 50 করে দিচ্ছে। তো এই যে গ্রেস মার্ক যেটাকে বলা হয়, তো সেই মার্কিংটা থেকে সরে এসছে শিক্ষা বোর্ডগুলো, এবং একই সঙ্গে 11টা শিক্ষা বোর্ডই একইভাবে মূল্যায়ন করছে, এবং সেভাবেই তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অনুকম্পা না করা হয় ফলাফলের ক্ষেত্রে। শামীমা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পর্যায়ে আমরা যেতে চাই রাজশাহীতে, আমাদের সহকর্মী আবরার সাহেব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা রাজশাহীর ফলাফল কেমন? আপনাকে দেখতে পাচ্ছি একটা বিদ্যালয়ে আছেন, সেখানে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিক্রিয়া জানতে চাই আপনার কাছে। আমরা ফলাফল প্রকাশের পরপরই বেশ কয়েকটি বিদ্যালয়ে গিয়েছিলাম, কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থী আমরা দেখেছি রাজশাহী ক্যান্ট পাবলিক যে উচ্চ বিদ্যালয় সেখানে, এবং রাজশাহী বোর্ডের শিক্ষা বোর্ডের যে ফলাফলটা সেটি প্রথমে জানিয়ে দিতে চাই। এখানে পাশের হার 63.67%। মোট পরীক্ষার্থী ছিল কিন্তু 1,76,044 জন, এখান থেকে পাশ করেছে 1,12,086 জন, এবং জিপিএ 5 পেয়েছে 16,113 জন। আমরা যদি গত কয়েক বছরের যে সমীক্ষা সেটা দেখি, তাহলে দেখা যাবে যে গত বছরে কিন্তু পাশের হার 77.63 ছিল, তার আগের বার 2024-এ ছিল 89.26, 2023 সালে ছিল 87.89, এবং 22 সালে ছিল 85.88। ফলে বলা যায় যে গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম পাশের হার এবারে 63.67। তবে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে অনেকেই এখানে অংশগ্রহণ করেছে, এবং তাদের যারা পাশ করেছেন মূলত এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকলেই পাশ করেছেন, এমনটি জানানো হয়েছে আমাদেরকে। 201 জনের মতো পরীক্ষার্থী ছিলেন, যাদের মধ্যে প্রায় 91% পরীক্ষার্থী তারা কিন্তু জিপিএ 5 পেয়েছেন, এবং অন্যান্য প্রতিষ্ঠানে আমরা আসলে এই ধরনের আয়োজন দেখতে পাইনি, কারণ প্রায় সব জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু ফলাফল হাতে পেয়ে যাচ্ছে মোবাইলের মাধ্যমে, কিংবা তারা এখন পর্যন্ত এখানে এক হচ্ছেন আসলে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা এগুলো ভাগ করে নেবার জন্য, এবং আমরা দেখেছি শিক্ষকরাও অনেকটা খুশি। তবে অভিভাবকদের আসলে কড়াকড়ির জন্য এখানে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর শিক্ষার্থী যারা রয়েছেন অন্তত 200 জনের বেশি, তারা এখানে সকলে পাশ করেছেন, এবং এই শিক্ষা বোর্ডে পাশ না করার যে রেকর্ড সেই সংখ্যাটা খুবই কম, মাত্র 4 থেকে 5টি বিদ্যালয়ে একেবারে 0%, এবং সেগুলো অনেকটা নতুন বলছে বোর্ড কর্তৃপক্ষ। তবে পাশের হারের দিক থেকে এখন পর্যন্ত গত 5 বছরের সবচেয়ে কম, এবং বোর্ড কর্তৃপক্ষ বলছে যে আসলে সুষ্ঠুভাবে খাতা দেখায় এবং সবাইকে মোটামুটি ভালো নম্বর দেওয়ার পর এই অবস্থা। তবে এই সংকটটি কাটিয়ে উঠতে চেষ্টা করছেন তারা। তো এই ছিল আমার কাছ থেকে রাজশাহী থেকে।
ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা যেতে চাই বিভাগীয় শহর ময়মনসিংহে। যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, গতবারের তুলনায় এবার ফলাফল কেমন এই বিভাগে? বাবন, শুধু গতবার না, বিগত 4 বছরের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী ময়মনসিংহ শিক্ষা বোর্ডে যে পাশের হার, সেই পাশের হার কিন্তু ক্রমাগতভাবেই কমছে। অর্থাৎ গত বছরও যে হার ছিল সেখান থেকেও কিছুটা কমেছে। আমি যদি আপনাকে একটু বলে রাখি যে এবার পাশের হার 57.39%, এবং এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান কিন্তু গত বছর ছিল এর থেকেও বেশি। অর্থাৎ গত বছরের যে পরিসংখ্যান ছিল 2025 সালে, সেটি ছিল 58.22%, এবং 2024 সালে ছিল 85%, এবং 2023 সালে ছিল 85.49%। অর্থাৎ বিগত যে 4 বছরের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান যদি আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করলাম, সেটি হচ্ছে যে ক্রমাগতভাবে এই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু যে এই যে শিক্ষার যে পাশের গড়, সেটি কিন্তু কমছে। আমরা দেখেছি যে পাশের পরপরই কিন্তু শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু আনন্দ উল্লাস করছেন, এবং তারা কিন্তু আনন্দ উল্লাসে সবাই কিন্তু একত্রিত হয়ে কিন্তু তারা কিন্তু আনন্দ উল্লাস করছেন। এবং এই আনন্দ উল্লাস কিন্তু আমরা দেখেছি যে এবার যে ফলাফল, সেই ফলাফলে আরেকটি বিষয় রয়েছে যে ছেলেদের তুলনায় কিন্তু মেয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ফলাফল যেরকম ভালো, GPA 5-এর ক্ষেত্রেও তারা কিন্তু এগিয়ে রয়েছেন। মামুন, ধন্যবাদ আপনাকে। প্রকাশ হয়েছে SSC ও সমমান পরীক্ষার ফল। এ বিষয়ে জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।